হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে হচ্ছে পহেলা বৈশাখ, বছরের প্রথম, সনের প্রথম দিন থেকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে তারপর নতুন ঘর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালবেলা আজকে তোমরা জানো, কেউ কেউ হয়তো বা গেস করতে পেরেছো, কেউ কেউ জানো যে আজকে হচ্ছে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হবে, লক্ষ্মী পুজো হবে, ব্রহ্মার পুজো হবে, তিনজনের পুজো হবে, গান হবে, দুপুরবেলা গোসাইরা আসবে, গোসাইদের সেবা করাবো, লোকজন আসবে, সবাই আনন্দ করব। আজকে মানে আজকে কোনো আঁশ হবে না, নিরামিষ হবে সব কিছু। আমি যেহেতু পুজো বাড়িতে সব কিছু নিয়ম নিষ্ঠা করেই পুজোটা করছি। তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। সকালবেলা ঘুম থেকে উঠেই বলে এসেছিলাম, ননদ যেহেতু আমাদের বাড়ির পাশেই থাকে, বাড়ির পাশেই বিয়ে হয়েছে, এই জন্য বলেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে চলে এসো, আমার সঙ্গে ফল বানাতে হবে, পুজো সব কিছু আয়োজন করতে হবে। মাকেও বলেছিলাম ফোন করে যে সকাল সকাল চলে আসতে। মার একটু দেরি হয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুরো ওপরে দোতলাটা পরিষ্কার করে ভালো করে মুছে নিয়েছিলাম, একদম যাতে কোনো নোংরা জল টল না থাকে, মুছে নিয়ে পরিষ্কার করে এখানে বসেছি, বারান্দার মধ্যে বসেছি ফল বানাতে। এখানে অনেক রকম পঞ্চভোগ সাজাতে হয়, তারপরে যে সিন্নি মাখবো তার জন্য গোছাতে হবে, হাঁড়ি আছে, ঘট 4টে ঘট লাগবে, ঘটের সাজাতে হবে, লক্ষ্মীর ডালা সাজাতে হবে ধান দিয়ে, তারপর কলা দিয়ে যেরকমভাবে কুলোর ওপরে সাজায় তারপর সেটা করতে হবে। আরও অনেক কিছু কাজ আছে, যেমন নারকেল আছে, শীষওয়ালা নারকেল থাকে, সেই নারকেলটাকে সুন্দর করে সাজাতে হবে। এই যে দেখো, আমার ননদ এসে ফল বানিয়েছে, ফল টল বানানো হয়ে যাওয়ার পর ও ঘরটাকে সুন্দর করে স্বস্তির চিহ্ন আঁকিয়ে সুন্দর করে দিচ্ছে। 4টে ঘট, দোতলার যে পুজো হবে সে পুজোর সামনে 2টো ঘট থাকবে, আর ঘরে ঢোকার মুখেই 2টো কলা গাছ পুঁতে কলা গাছের সামনে 2টো ঘট থাকবে। এবার তোমাদের দাদাভাই কি করেছে জানো? তোমাদের দাদাভাই করেছে 4টে ডাব লাগবে, শীষ ডাব। এবার 4টে ডাবের মধ্যে 2টো ডাব এনেছে ছোট ছোট। ঠিক আছে, ছোট ছোট ডাবগুলো ঘটের ওপরে বসানো যাবে, কিন্তু এত বড় বড় 2টো ডাব এনেছে, সেই 2টো ডাব আর বসাতে পারিনি। তারপরে বাধ্য হয়ে ডাবের ওপরে আমাদের কলা দিয়ে দিতে হয়েছে। ব্রাহ্মণ ঠাকুর এসেছে, পরে উনি বলল যে তোমরা যদি ডাব না বসে তার উপরে কলা দিয়ে বসাতে পারো। তার জন্য আমরা কলা দিয়ে বসেছিলাম। আমরা কিছু কিছু গুছিয়েছি, সাজিয়েছি। সাজানোর পর দাদা এসছে, আমাদের যে ঠাকুর পুজো করাবে, যে ব্রাহ্মণ ঠাকুর, উনি এসেছে, মানে দাদা বলে বললাম। উনি এসে সমস্তটা গুছিয়ে গাছিয়ে দিচ্ছে, বাদবাকি যা যা লাগবে আমাদেরকে। তারপরে এখানে বলছিল যে একটু পায়েস করতে হবে, যে পায়েসটা শুধু আমি বা তোমাদের দাদাভাই করতে পারবে। প্রথমে বলেছিল যে মাটির মধ্যে 3টে ইট রেখে গর্ত করে তারপরে মালসার মধ্যে পায়েসটা রান্না করতে বলেছিল। তারপরে বললাম যে আমাদের ওপরে তো কোনো মাটির ব্যবস্থা নেই, নিচে প্যান্ডেল করা হয়েছে, সেখানে টেবিল পাতা হয়েছে, সে কোথায় আমরা করব। তারপরে আমার ঘরে ইন্ডাকশন ওভেন ছিল, ইন্ডাকশন ওভেনের মধ্যে আমার নতুন যে গামলা ছিল, পুজোর যে গামলাগুলো থাকে, পুষ্পপত্র না, আমি নতুন বলতে সেটা শুধু পুজোতেই লাগাই এমন যে গামলাগুলো থাকে, সেই গামলাগুলোর মধ্যে আমি পায়েস রান্না করেছিলাম। আমি প্রথম ইন্ডাকশন ওভেনটা জ্বালাতে পারছিলাম না, তোমাদের দাদাভাই আমাকে দেখিয়ে দিয়েছিল। তারপরে বললো ঠিক আছে, তোমাকে করতে হবে না, আমি করে নিচ্ছি। তারপরে তোমাদের দাদাভাই ইন্ডাকশন ওভেনটা দিয়ে সুন্দর করে বানিয়েছিল পায়েসটা। এই পায়েসটার মধ্যে কোনো লবণ অ্যাড হবে না, কোনো চিনি অ্যাড হবে না, শুধু দুধ আর আতক চাল বা গোবিন্দভোগ চাল, যেটাই তোমরা দাও না কেন সেইটা দিয়ে শুধু ফুটিয়ে এখানে ভোগ দিতে হবে। আমাদের ঠাকুরের অনুষ্ঠান গেছে চৈত্র মাসে, মানে আমাদের বাড়ির যে মন্দির আছে সেই মন্দিরের একটা দিন পুজো হয় চৈত্র মাসে।
কি ফাল্গুন মাসে পুজোটা পড়ে বছরে একটা বার, যেই দিন আমরা প্রতিষ্ঠা করেছিল ঠাকুর আমাদের বাড়িতে, সেই দিন অনুযায়ী এখানে পুজো আমাদের বাড়িতে পুজো করা হয়। আর তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়িতে গোবিন্দ পুজো বলতে কৃষ্ণ পূজা করি আমরা। আদারওয়াইজ আর কোনো পূজা যদি আমরা করি, যাই কিছু করি না কেন, আগে মন্দিরে দিই, তারপরে বাইরে সেই পুজোটা আমরা করি। আমরা সেই পুজোটা যদি নাও করি, শুধু আমরা গোবিন্দর ঘরেই দিই। তো সেই পুজোটা করেছি, সে ভেবেছিলাম প্রথমে যে যেহেতু চৈত্র মাসের 2 তারিখে যদি আমাদের ঘরের কাজ সব কিছুটা কমপ্লিট হয়ে যায়, তাহলে সেই দিনই আমরা ঘরে ঢুকবো। কিন্তু কি আর করব, সেই দিন আমাদের ঘরের কাজ কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি ছিল, ঘরে ঢুকতে পারতাম না। আর ঘরে ঢুকলেই শুধু হবে না, খাট, আলমারি, শোকেস অনেক কিছু নিতে হবে, পালিশের ব্যাপার থাকে, গোছানো গাছানোর ব্যাপার থাকে, একা একা করতে হবে, এত কিছু করে ওঠা সম্ভব ছিল না, তাই জন্য সেটা করিনি। এর জন্য না করায় ভেবেছি ঠিক আছে নববর্ষের দিন, পয়লা বৈশাখের দিন, সেই দিন কোনো গৃহপ্রবেশের ডেট ছিল না, কিন্তু ভালো সময় ছিল, ভালো দিন ছিল। আমরা ঠাকুর মশাইয়ের কাছে পারমিশন নিয়েছি, বলেছি যে আমাদের কি সেই দিন ঘরে ঢুকতে পারবে? বললো হ্যাঁ, সেই দিন তোমরা নারায়ণ পুজো করতে পারবে, নারায়ণ পুজো, লক্ষ্মী পুজো করতে পারবে। তো তাই জন্য আমরা নববর্ষের দিনটা বেছে নিয়েছিলাম, ওই দিনই আমরা পুজো করেছিলাম। পুজোটা এখন অনেক আগেই শুরু হয়ে গেছে, 10টা সাড়ে 10টার মধ্যে আমরা পুজো শুরু করে দিয়েছিলাম। পুজো প্রায় অর্ধেকটা হয়ে গেছে, তখন বলল যে এখন আমাদের হোম হবে, হোম যজ্ঞ যেটা বলে সেই যজ্ঞ হবে। যজ্ঞর জন্য একটা ভাইকে বলেছিলাম বালি নিয়ে আনতে। প্রথমে বালি দিয়েছি, ইট দিয়ে তার ওপর পেপার রেখে সুন্দর করে বালি দিয়ে সাজিয়ে সুন্দর করে ঘরের মধ্যে হোম করার ব্যবস্থা করেছি। তারপরে বলল ঠিক আছে হোম করার তোমরা অঞ্জলিটা দিয়ে নাও। তারপরে তোমাদের দাদা ভাই আর আমরা দুজনই উপোস ছিলাম। নর্মালি সাধারণত তোমাদের দাদা ভাই কোনো পুজোর উপোস করতে চায় না, কিন্তু আজকে আমাকে কোনো বলতে হয়নি, তোমাদের দাদা ভাই নিজে থেকেই আজকে বলছে ঠিক আছে আজকে তুমিও উপোস করবে, যখন আমিও করব। ও আগের দিন নিরামিষ খেয়েছে, ওকে আমি বাধা দিই না, যেহেতু ও সার্ভিস করে, বাইরে থাকতে হয়, এর জন্য ওকে আমি কোনো খাওয়ার ব্যাপারে কোনো কিছু বলি না যে নিরামিষ খেতে হবে বা আঁশ খেতে হবে। ওর যদি ভালো লাগে ও নিজে থেকেই করে, তাই জন্য ও বলছিল যে ঠিক আছে আমিও পুজো করব। তাই জন্য ও আমরা যতদিন ধরে নিরামিষ খেয়েছি, চৈত্র মাসে অনেকে সারা মাস নিরামিষ খায়, অনেকে 15 দিন থাকতে নিরামিষ খায়, অনেকে 1 সপ্তাহ থাকতে নিরামিষ খায়, অনেকে নীল পুজোর দিন থেকে নিরামিষ খায়। আমরা ওই নীল পুজোর একদিন আগে থেকে নিরামিষ খাচ্ছিলাম, তোমাদের দাদা ভাইও নিরামিষ খাচ্ছিল, মানছিল জিনিসগুলো, তার জন্য তোমাদের দাদা ভাইও পুজো করেছে। তো আমরা অঞ্জলি দিচ্ছিলাম, তা মাকে বলছিলাম যে মা আমাদের একটু ভিডিও করে দাও। তারপরে মা দাঁড়িয়েছিল, মা সকাল সকাল চলে এসেছে, যেহেতু মেয়ের বাড়ি, মেয়ে একা একা সব কাজ করতে পারবে, আর আমার শাশুড়ি মা ওপরে উঠে এসে সমস্ত কাজ করতে পারবে না, ওনার পায়ে একটু সমস্যা আছে। এর জন্য মাকে ফোন করে বলেছিলাম, বোন সকালবেলা এসে মেয়েকে সামলাচ্ছিল, যেহেতু মেয়েও খুব দুষ্টুমি করছিল, একা একা মেয়েকে সামলিয়ে পুজো টুজো দেওয়া খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছিলো। তাই বোনকে সকালে বলেছিলাম আসতে, বোনও সকালে চলে এসেছিল। বোন আসার কিছুক্ষণ পরে মা এসেছিল, মা এসে ফল টল সব বানিয়ে দিল, যত যা কিছু লাগে সব কিছু মা, আমি, আমার একটা ননদ আছে, আমরা 3 জনে মিলে গুছিয়ে নিয়েছি। আমি একা আমার পক্ষে করে ওঠা সম্ভব ছিল না, তো ওরা সবাই এসে আমাকে করে দিয়েছে। আমি অনেক ওদের অনেক খুশি হয়েছি যে না সবাই এসেছে। আমার ননদ আমাদের বাড়ির পাশেই বিয়ে হয়েছে, ওকে ডাকলে ও আসে, ওর যদি শরীরটা ভালো থাকে ও আসে, এসে সমস্তটা করে দেয়। এই যে পুজো করছি, তো পুজো করেছি আমি, পুজো টুজো করে নিচে চলে গেছিলাম। গেস্ট এসছে, অনেক গেস্ট এসছে, তোমাদের দাদা ভাইয়ের স্টাফরা এসছে অফিস থেকে, তারপরে রিলেটিভরা এসছে, সবার সঙ্গে কথা বলতে হবে, যেহেতু আমরাই চেনা জানা, আমাদেরই তো বেশি চেনা জানা, বাড়ির লোকেরও বাড়ির লোক থাকলেও আমাদের তো একটু কথা টথা বলতে হয়। তাই জন্য আমরা নিচের দিকে সব গেস্ট অ্যাটেন্ড করছিলাম, আর আমার ননদ আর মা মিলে প্রসাদগুলো সুন্দর করে মেখে সবাইকে দিচ্ছিল, আমার ভালো লাগছিল খুব। আমি একদিন আমার ওপরের ঘর ট্যুরটা তোমাদের ওপরের দোতলার ওপরে কীরকম কি ডেকোরেশন করেছি, কী দিয়ে
কোন ওয়ালে কীরকম কালার করেছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ বলো যে কেমন হয়েছে, কোন ওয়ালে কালারটা কেমন হয়েছে। তারপরে অনেক নতুন নতুন পর্দা লাগিয়েছি, খুব সুন্দর সুন্দর পর্দাগুলো লাগানো হয়েছে, তোমরা বলো যে কেমন হয়েছে। তো বলতে বলতে দেখো আমাদের পুজো প্রায় শেষ হয়ে যাচ্ছে, অঞ্জলি দিচ্ছি আমরা। হোম যজ্ঞ শুরু হবে, তাই তোমাদের দাদাভাইকে বলছিল যে একটা পেপার পাত, পেপারের ওপর বালিটা রাখ, পেপার পাত, পেপারের ওপর ইটগুলো রাখ, 6টা 7টা ইট সমানভাবে সাজিয়ে তার ওপরে বালি রাখ, বালি রেখে তারপর এর ওপরে আমি হোম করব। তাই জন্য তোমাদের দাদাভাই সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আর যে এটা যদি মাটির হতো, হোম যজ্ঞ করতে যে ডুমুর পাতাগুলো লাগে, যজ্ঞ ডুমুরের পাতা, আম পাতা, আম ডাল, তারপরে পাকাটি, বেলপাতা, অনেক কিছু লাগে। এগুলো সব কিছু তোমাদের দাদাভাই আগে থেকে গুছিয়ে রেখেছিল। আমি তো এখানে খুব একটা এদিকে সেদিকে যাই না বা জানিও না যে কোথায় জগডুমুরের পাতা পাওয়া যায়, কাঁঠাল আম পাতা পাওয়া যায় বা বেল পাতা পাওয়া যায়, খুব একটা জানি না। যখন আমার দরকার পড়ে তখন তোমাদের দাদাভাই না হলে আমার শাশুড়ি মাকে বলি, ওরাই আমাকে এনে দেয়। আচ্ছা, একটা জিনিস তোমাদের কাছে আমি জানতে চাই, আমি সঠিক জানি না আর বাড়িতে জিজ্ঞেস করিনি, হয়তো বা তারা জানে, কিন্তু তোমরা কে কে জানো আমাকে একটু কমেন্ট করে জানিও। যখন যজ্ঞ করে, হোম যজ্ঞ করে, মাথার চুল কেন ঢাকতে লাগে? বা মাথা ছেলে বলো মেয়ে বলো সবাইকে বলা হয় মাথা ঢাকো, মাথায় রুমাল বা ওড়না বা ঘোমটা দিয়ে বসতে বলে। কেন বলে এরকমভাবে বসতে? তো
তো ওখানে যজ্ঞ হচ্ছিল, যজ্ঞ কমপ্লিট করলাম, পুজো কমপ্লিট করলাম, চলে এসেছি নিচে এসে দেখি আমার ননদরা সবাই এসছে, আমার দাদা বৌদি সবাই এসছে। আমার এই দাদা থাকে ব্যাঙ্গালোর কাজের সূত্রে, আমার এই জাস্ট 2 সপ্তাহ হলো বাড়িতে এসছে। এবার ঠাকুমাকে আসতে বলেছি, কিন্তু হঠাৎ করে ঠাকুমার খুব শরীর খারাপ হয়ে গেছে, পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, এই জন্য ঠাকুমা আসতে পারলো না। ঠাকুমাকে বললে হয়তো বা ঠাকুমা আসতো। মোটামুটি সারাদিন গেস্ট এসছে, তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যতটুকু করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো লোকজন প্রায় এসেছে, খাওয়া দাওয়া হয়েছে। বিকেলবেলা আমার ননদরা সবাই চলে যাবে, আর ননদরা চলে যাওয়ার সময় আমার ননদের ছেলে, আমার মেয়ে, দু ভাই বোন খুব আনন্দ করছিল। এবার ওকে বলছিল যে তুই বস, আমার কোলে বস। এবার কোলে বসাবে বলে ওকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে এবার বলছি কি ঠিক আছে তুই এবার আয়। এবার আমার ননদের ছেলে ভেবে, ও তো ছোটো, 2 ভাই বোনই ছোট, বলছিল যাব না এরকম করে মায়ের কোলে শুয়ে আছে। আর এই দিকে আমার ননদ আর আমার যে যা আছে ওরা ইয়ার্কি করে বলছিল আমার মেয়েকে যে ঠাম্মিকে নিয়ে চলে যাব, তুই একা একা থাকবি। এই কথা বলাতে আমার মেয়ে খুব রাগ হয়ে গেছে, ঠাম্মিকে জোর করে টানছে, টেনে ঘরে নিয়ে যাচ্ছে। তারপরে সব গেস্টরা বেরিয়ে গেল, ঠাকুর করে সব পুজো খাওয়া দাওয়া সব কিছু ভালোই হলো। এই যে এখন সন্ধেবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, চেঞ্জ করেছি। গরমের মানে এত গরম পড়েছে না, গরমের মধ্যে পুরো সারাদিন খাটাখাটনি করে আর ভালো লাগছিল না। বারান্দায় বসেছিলাম, আমি বসেছিলাম, তারপরে মেয়ে হঠাৎ করে একা একাই অন্ধকারে বাইরে বেরিয়ে ওর কাকিমার ঘরে চলে গেল। আর এইখানটায় দেখো চেয়ার টেবিল পাতা আছে, এখানটায় খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম। আর পাশে যে ফাঁকা জায়গাটা ছিল ওখানে গানের আসর বসেছিল, ওখানে গান কীর্তন যেটা হয় সেটা হয়েছিল, গোসাইরা এসেছিল। তারপরে মেয়েকে ঘরে নিয়ে এসেছি, ও বাইরে দিয়ে একা একা ঘুরছিল, বকা টকা দিচ্ছিলাম। আর এই যে দেখো আমার মায়ের সঙ্গে দুষ্টু করছে, কি করছে দেখো। তারপরে মাও বেরিয়ে যাবে, মা বলছিল আমি আর কতক্ষণ থাকবো, বোন চলে গেছে, বাবাও এসেছিল, বাবাও চলে গেছে, মা রাতে খাবার টাবার তো করতে হবে। পরে মাকে বললাম যে ঠিক আছে তুমি যাচ্ছ যাও, আর রাতে খাবার বানাতে হবে না, যা আছে সেটাই নিয়ে যাও, বাড়ি গিয়ে শুধু গরম করে খেয়ে নিও। তারপরে মাও বেরিয়ে গেল, সবাই মোটামুটি গোছগাছ করলাম, ঘরটা মুছলাম, ঘরগুলো পুরো নোংরা হয়েছিল, একদম বাজে অবস্থা হয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম, স্নান করলাম। মানে সারাদিন খাটাখাটনি করার পর যদি স্নান না করি খুব ভালো লাগছিল না। তারপরে স্নান টান করলাম। এবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করব। রাত্রেবেলার খাবো হচ্ছে ভাত ছিল, ভাত মুড়ি আর টক ডাল আছে সেটা খাবো। দুপুরের অনেক কিছু বেশি আছে, পোলাও, নান, তরকারি, চানা যা আছে সব কিছুই মোটামুটি শেষ হয়ে গেছে, মোটামুটি কি শেষই হয়ে গেছে, শুধু পোলাও আছে, খালি পোলাও খাবো না, ভালো লাগছিল না। এর জন্য কটা মুড়ি, ভাত, টক ডাল সব কিছু একসঙ্গে মিশিয়ে মাখলাম। তোমাদের দাদাভাইও বলছে ঠিক আছে তাহলে চলো আমিও খাই। তারপরে তোমাদের দাদাভাই আমি সব দুজনে মিলে খেতে বসলাম। রাত বাজে তখন কটা, 12:30 মতন বাজে, শুতে যাব, খাওয়া দাওয়া করব, বিছানা টিছানা করে শুয়ে পড়বো। আমরা শুইনি বলে আমার মেয়েও শোয়নি, ও বসে বসে খেলা করছিল, আমরা কাজ করছিলাম। অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়বো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।